وقال الله تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم الكيس من كان نفسه عامل لما بعد الموت متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسول আনা মোহাম্মদ যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে কেউ তো সঙ্গে যাবে না তোমার আমার খালি হাতে যেতে হবে কেউ যাবে না সঙ্গেতে একা একা যেতে হবে কেউ যাবে না সঙ্গেতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল আলহামদুলিল্লাহ মির্জাপুর কবরস্থান মাহফিলের বাৎসরিক মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব মোহাম্মদ খুদাবাস পরামানিক এবং মঞ্চে বসা অনেক মুরব্বী কিরাম সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সময় খুব সময় খুব সংক্ষিপ্ত, এই অল্প সময়ের মধ্যে কি বলবো বলা যায় না। যাই হোক, যেহেতু বলেছি কুরআন কারীমের অসংখ্য আয়াতের মধ্যে থেকে একটি ছোট্ট একটি আয়াত মুনাফিকুনের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। আল্লাহ রাব্বুল আলামিন চাইতে যদি কিছু কথা বলা তৌফিক দান করেন তাহলে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, হে বিশ্বাসীরা, হে ইমানদাররা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে, জিকির থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ থেকে যাতে তোমরা ভুলে না যাও, তোমাদের ছেলে সন্তান আত্মীয় স্বজন মায়ায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ যেন তোমরা উদাসীন না হও, ভুলে না থাকো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই জানাচ্ছেন, ওয়া ইয়াফআলু যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা আল্লাহকে ভুলে থাকবে দুনিয়ার উপরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা আখিরাতে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহকে যদি ভুলে থাকি দুনিয়ার উপরে, আল্লাহ কিয়ামতে ভুলে যাবে। আর আল্লাহকে যদি ডাকি, আল্লাহর স্মরণ যদি দিলের মধ্যে থাকে, আল্লাহর বিধি বিধানগুলো যদি মেনে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভুলবে না। আর আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে না, দুনিয়া এবং আখিরাতে সে সফল কাম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, আমার সফল কাম আমরা সবাই হতে চাই, কেউ ব্যর্থ হতে চাই না। বন্ধুরা, ভাইরা আমার, চারটা জিনিস মানুষকে কলুষিত করে। আমার বন্ধুরা, আমার 1 নাম্বার চাহিদা। এই যে চাহিদা ব্যতীত খানা খেলে, মানে যতটুকু দরকার তার অতিরিক্ত খানা খেলে সে ব্যক্তি ধ্বংসের দিকে চলে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। কিসের দিকে যায়? ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর বিজ্ঞানী প্রমাণ করেছে যারা বেশি অতিরিক্ত খায় তাদের ডায়াবেটিস হয়। কি হয়? এখন ঘরে ঘরে ডায়াবেটিস নাকি বলেন তো দেখি? কিয়ামতের আগে হবে ঘরে ঘরে ডায়াবেটিস হবে। কারণ মানুষ আল্লাহর রহমত থেকে ভুলে গেছে, আল্লাহর স্মরণ থেকে ভুলে গেছে, মানুষ অলস হয়ে গেছে,
জন্য আল্লাহ পাক ঘরে ঘরে ডায়াবেটিস পাঠাইছে। জোরে বলেন একবার নাউজুবিল্লাহ। অতিরিক্ত খানা খাওয়া যাবে না। 2 নাম্বার, আমার বন্ধুরা, অত্যাচারী মানুষের সংস্পর্শ থাকা যাবে না। অত্যাচারী স্বৈরাচার শাসকের সংস্পর্শ থাকা যাবে না। ভালো মানুষের সংস্পর্শ থাকা লাগবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, আল্লাহকে ভয় করো হে ঈমানদারগণ, আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। আর আমরা কার সাথে থাকি? এই কথা বলেন, আমরা হারাম করে সাথে থাকি, আমরা অসৎ লোকের সাথে সঙ্গ দেই। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, সলে বান্দার সাথে তোমরা উঠা বসা করো। আল মারু মা মান আহাব্বা, যার সাথে তার মহব্বত হবে দুনিয়ার উপরে, তার সাথে কিয়ামত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো মানুষের সাথে সঙ্গ দেন, সুতরাং কিয়ামতের দিন যাতে বাঁচা যায়, ভালো একটা বন্ধু তৈরি করেন। সেই বন্ধু মুমিন বন্ধু তৈরি করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তিকে বন্ধু হিসেবে আপনাকে কি করতে হবে? তৈরি করতে হবে, বন্ধু স্থাপন করতে হবে। আর বেনামাজি সাথে বন্ধু স্থাপন করে আপনি যদি খারাপ মানুষের সাথে আপনি সঙ্গ দেন, উঠা বসা করেন, কিয়ামতের দিন আপনার নাস্তিকের সাথে বেঈমানের সাথে হাসর হয়ে যাবে। জোরে বলেন একবার নাউজুবিল্লাহ। সুতরাং ভালো মানুষের সাথে যদি আপনি উঠা বসা করেন, তাহলে ভালো কিছু আশা করা যায়। যেমন কর্ম তেমন ফল। কথা বলে ঠিক কিনা? সুতরাং একটি হাদিস বলেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, এই দুনিয়াতে তোমার মৃত্যুর কথা স্মরণ করো, মানে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে যারা পরকালের কথা স্মরণ করে, পরকালের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহ রাসূল বলেছেন এই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান চালাক। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না, মৃত্যুর কথা উদয় হয় না, আমরা মনে হয় মরবই না। কথা বলে ঠিক কিনা? একেবারে 41 সাল পর্যন্ত টার্গেট। কথা বলেন, এর মধ্যে কোনো ভুল নাই, মরবই না, আমরা মৃত্যুই আসবে না। সুতরাং দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার অর্থ, দুনিয়ার এরকম ভাবে ক্ষমতা আমাদেরকে ভুলিয়ে রাখছে মৃত্যু পর্যন্ত। হাত্তা যুরতুমুল মাকাবির, মৃত্যু পর্যন্ত দুনিয়ার মানুষকে ভুলিয়ে রাখছে, মায়ায় ফেলে রাখছে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সুতরাং মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আমরা এই কবরস্থানের উন্নতি করার জন্য মাহফিল দিয়েছি। সুতরাং এই মাহফিল খালি খাওয়া দাওয়া পর্যন্ত শেষ না, এই মাহফিলে কিছু আমাদের শিক্ষা নিতে হবে, এখান থেকে গ্রহণ করতে হবে, পরকালে পাঠাই আমাদের সংগ্রহ করতে হবে, তাহলেই মাহফিলটা সাকসেস হবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন সময় তো সংকীর্ণ, আর কি বলবো, বলা বক্তব্য অনেক ছিল, আর বলা যাচ্ছে না। সুতরাং এখনো যারা মানে রাস্তায় চাষটালে এদিক সেদিক বাড়িতে এলোমেলো ভাবে ঘোরাফেরা করছে, না ঘোরাফেরা না করে মুহূর্তে জালসা সামিয়ানা এসে বসে যান। এখনই মাগরিবের আজান হবে, এখানে জামাত হবে, জামাত পর আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম সাহেব হুজুর হালকা জিকির করবে, মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করবে, দোয়া মাগফিরাত করবে সবার জন্য। সুতরাং আমরা তাদের জন্য দোয়া করব। আমাদের বাপ মায়ের জন্য একজন অনেকগুলো টাকা দান করেছে, আল্লাহ পাক যে নিয়ত দান করেছে, আল্লাহ নিয়তকে কবুল করুন। যারা পিতা মাতা কবরে শুয়ে আছে তাদেরকে মাফ করে দিন, আল্লাহ তাদের কবরে জান্নাতের বাগান বানিয়ে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বলা বক্তব্য মধ্যে কিছু বিচ্যুতি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমরা যেন সবাই ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।